ইনকলাব মঞ্চের ব্যানারে এখন ওসমানী হাদির নামে আবারও কিন্তু ওইভাবেই প্রতিপক্ষ বানানো হচ্ছে। একটা আন্দোলন হচ্ছে, খুব পপুলার বিষয়, সেটা হচ্ছে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। ওসমান হাদি সবার হৃদয়ে আছে। কাউকে ভিলেন বানানো, কাউকে প্রতিপক্ষ বানানো খুব দুঃখজনক। এটা নিয়ে রীতিমতো ভারত বাংলাদেশের সম্পর্ক একটা তিক্ততা শুরু হয়েছে। সরকার হয়তো বহু কষ্টে সম্পর্কটা রক্ষা করে ওসমান হাদির সহযোগী যারা তাদেরকে গ্রেপ্তার করানো, ফিরে আনার চেষ্টা করা হচ্ছে এবং বিচারেরও প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানে এই মেয়াদেই, তার মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, তার মানে বোঝা যায় 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন, তার মানে জানুয়ারি মাসের মধ্যেই এই চেষ্টাটা চলছে এবং প্রায় প্রতিদিনই রাস্তায় অবরোধ করা হচ্ছে। এই অবরোধে যারা অংশগ্রহণ করছে, আমি সেই নারী পুরুষ তাদের চেহারাগুলো কাছ থেকে দেখছি বারবার। এগুলো অপরিচিত মুখ না, কিন্তু হচ্ছে ওসমান হাদির ব্যানারে বা ওসমান হাদির নামে ইনকলাব মঞ্চের ব্যানারে। ইনকলাব মঞ্চ একটা রাজনৈতিক সংগঠনও না, আবার অরাজনৈতিক সংগঠনও না, চিন্তাশীল একটা বুদ্ধিভিত্তিক সংগঠন হিসেবে সম্ভবত ওসমান হাদি ইনকলাব মঞ্চকে পরিচালিত করতে চেয়েছেন এবং অবশ্যই তার কিছু পলিটিক্যাল গোল আছে। সেটা হচ্ছে ইনসাফ, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, নির্বাচন, এইসবের প্রতি। সেখান থেকে সরে যে এখন যেই সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশের মানে এটা কি উল্টো পিঠে কারা আছে? উল্টো পিঠে সরকার কি তাহলে ভিলেন? বিএনপি ভিলেন? কারা ভিলেন আর কারা হচ্ছে নায়ক? এটা আমার বারবার জানতে ইচ্ছা করে। এই যে বিভাজনটা সৃষ্টি করা, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে দলমত নির্বিশেষে সবার চোখের পানি ঝরেছে। কিন্তু এখন যে সমাবেশের যে চিত্রটা, সেখানে কিন্তু দলমত সবার অংশগ্রহণটা নেই, এটা বাস্তবতা। কিন্তু কেন? এটা একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা হচ্ছে ওই যে এর আগের একটা আন্দোলন ছিল, খেয়াল করেন, গণভোটের আন্দোলন, মানে পিআর সিস্টেম কার্যকরের আন্দোলন, নিম্নকক্ষে উচ্চ কক্ষে। এটাকে কেন্দ্র করে জামাতের নেতৃত্বে একটা জোট। ইনকলাব মঞ্চের ব্যানারে এখন ওসমান হাদির নামে আবারও কিন্তু ওইভাবেই প্রতিপক্ষ বানানো হচ্ছে। আগের আন্দোলন যেমন সফল হয়নি, এখন আর ভুলেও সম্ভবত জামাতের নেতারাও আর গণভোটের কথা বলে না, পিআরের কথা বলে না। আবার পিআরের কথা যদি তারা এখন বলেও, সেই পিআরের কিন্তু বিরোধী এনসিপি বলেছে উচ্চ কক্ষের ব্যাপারে তো বিএনপিরও কোনো আপত্তি নেই। তাহলে কিন্তু তারপরেও সেই আন্দোলনটা চলেছে। যখন কি ঐক্যমত্য কমিশনে সবাই বিভিন্ন মতামত দিয়েছে, কারোর মতামত রাখা হয়েছে, কারোর মতামত রাখা হয়নি। কিন্তু তারা ওই কমিশনের আলোচনার বাইরে যে আবার একটা আন্দোলন করে, সেই আন্দোলনও কিন্তু জমেনি। আমার ধারণা যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যা যা ঘটেছে, যেই উদ্দেশ্য সাধন মহল বিশেষ করতে চেয়েছে, সেই মহলটা এখন ওই সেন্টিমেন্টটাকে বজায় রেখে সচেতন। বিশেষ দলের কর্মী সমাবেশ ঘটিয়ে এই আন্দোলন সফল করা যাবে না। কিন্তু কষ্ট লাগে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, তার বিচারের দাবিকে কেন্দ্র করে শুধু এইরকম একপক্ষীয় আন্দোলন, একপক্ষীয় সমাবেশ, এটা দুঃখজনক।